Recording in progress. Allah. रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা বিদ্যুৎ বিভ্রাটের জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য কালকে হঠাৎ করে আমাদের তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আমরা আশা করি যে আমরাও অবতীর্ণ পাব সরাসরি স্বয়ং আল্লাহ থেকে। এই লিখিত তার সংরক্ষিত এই কিতাব তেলাওয়াতের মাধ্যমে আমরা যদি পড়ি, তাহলে পড়ার মাধ্যমে তার থেকে আমরা অবতীর্ণ পাব। এবং এর আরেকখানা, এর পরবর্তী সূরাতেই আমরা যখন যাব, সূরা বনী ইসরাঈলে, তখন এই কথাটির সাক্ষ্য পাওয়া যাবে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। আমরা এক্ষুনি দেখিয়ে দেই ব্যাপারটা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন, আয়াত 82। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এটা আল্লাহর ঘোষণা, বিশ্বাসীদের জন্য নাজিল হবে, যা হবে নিরাময়, যা হবে করুণা বিশ্বাসীদের জন্য। আর ওয়ালা ইয়াজিদু আয-যালিমিনা ইল্লা খিসারা। আর যারা ওইভাবে নাজিল চাইবে না, এখানে জালেম বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা, জানি না এখনকার যে প্রচলিত ধর্মীয় কোরআন বিশ্বাস যে অক্ষরে অক্ষরে 10 নেকি, তারা এর মধ্যে পড়ে কি না, কিন্তু যারা এখান থেকে কোনো শিক্ষা চাইবে না, কোনো বোধ চাইবে না, কোনো হুদান চাইবে না, হেদায়াত চাইবে না, তারাই সেই জালেম। তাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না, যেন বোঝা যায়। প্রথমেই আল্লাহ সমাধান করে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা বাকারাতেই। তো এই ব্যাপারটা আমরা দেখলাম আয়াত বনী ইসরাঈলে। আমরা যখন যাব তখন আবার আয়াত 82। কালকের যে একটুখানি ফিরে দেখার মতো, রিভিউর মতো আয়াত 61 থেকে আমি তেলাওয়াত করছি না, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যারা আমাদের ভাই বোন আমাদের সঙ্গে যুক্ত, এই জিনিস দুটো একটু পড়ে দেখতে হবে। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন। মানুষের অপরাধের জন্য যদি তাদেরকে ধরতেন, তাহলে এই ভূপৃষ্ঠের উপরে কাউকেই রাখা যেত না, রাখতে পারতেন না তিনি, এত অপরাধে অপরাধী মানুষ। তারপরে বলছেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাব, আয়াত 64-তে, আমরা যা অবতীর্ণ করি তোমার উপরে এই কিতাবের ইল্লা লিতুবায়্যিনা লাহুম, আর কোনো কারণে নয়, বরং স্পষ্ট করে দেবে আল্লাযী ইখতালাফু ফীহি, সেই সমস্ত বিষয়ে যে সমস্ত মতবিরোধ তারা নিজেদের মধ্যে করে, হুদান ওয়া রাহমাতান, আবার সেটা দেখালাম। এই কিতাবই পরিচালনা এবং করুণা লিকাওমিন ইউমিনুন, সেই একই কথা সূরা বনী ইসরাঈল যেটা আমরা দেখালাম। তো আল্লাহু আনজালা মিনাস সামায়ে মান, এখানে পানি অবতীর্ণ করে ভূপৃষ্ঠে কি কি হয় সেটা দেখালেন। এরপরে ওয়া মিনাস সামারাত, ফল ফসলের জিনিসটা দেখালেন। তারপরে ও ইন্না লিল্লাহ ওয়া ইন্না লাকুম ফিল আনআমে লাইবরাতুন, শিক্ষা। গবাদি পশুর মধ্যে, পালিত পশুর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এখন সেই শিক্ষাকে নেই আমরা তা থেকে, আল্লাহ তো বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন, দেখো, চিন্তা করো, ভাবো। ওয়া মিনাস সামারাত, আর ফল ফসলের দিকে তাকাও। এরপরে যেটা আমরা যেখানে শেষ করেছিলাম কালকে, বোধহয় এইখানেই বা আরেকটু আগে এগিয়ে গিয়ে, কিন্তু এই আয়াতটাকে আমরা সামনে আনবো। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, এবং ওহী করেন তোমার প্রতিপালক মৌমাছির প্রতি। এখন জিজ্ঞাসা আমরা সকলে মিলে যারা যারা যুক্ত আছি এই পাঠের সঙ্গে, তারা এসে ভাবি একটুখানি, সে ওহী করা কি বন্ধ হয়ে গেছে?
যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর মৌমাছিদের প্রতি আল্লাহর ওহী হবে না? কে বলতে পারে এই কথাটা? তাহলে আমাদের ধর্মীয় গুরুরা যে বলেন ওহীর দরজা বন্ধ, কি অর্থে তারা বলেন এটা? একটা মতলব তো আছে এর পেছনে। তার মানে গোটা বিশ্ব ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সরাসরি আল্লাহর যে পরিচালনা পদ্ধতি, সব কিছুই ওহীর মাধ্যমে, সব কিছুই। তারপরে এই যে আমাদের এই শাহরুর রমাদান, এই মাসে যে একটি রাত আসবে, তানাজ্জালুল মালাইকা, তো ফেরেশতারা নেমে আসে এখানে। তো এই যে আসা যাওয়া ফেরেশতাদের, সূরা জিন থেকে আমরা পড়ে শুনিয়েছি ফেরেশতাদের গমনাগমন। এখন আর একবারে আগে যেমন জিনরা পারতো সেখানে ঘাপটি মেরে বসে থাকতে, এখন আর পারে না। তাহলে এই যে সিকিউরিটি, তাহলে এটা তো প্রমাণ করে এটাই যে এইটা ওহী নির্ভর করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টা কোরআন এতটা যে আকাশে জিনদের আত্মকথনের দ্বারা আমরা যেই ব্যাপারটা সামনে আনতে চাইলাম, কি আনতে চাইলাম? আমরা আনতে চাইলাম যে জিনদের আত্মকথনে তারা বলছে আমরা এর আগে আকাশের অবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা ঢিলে ঢালা ছিল, যে কারণে এর আগের কোনো কিতাবকে সংরক্ষিত করা হয়নি। কিন্তু কিতাব এখন আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত। ওয়া ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এর আগের সূরায় আমরা পড়েছি ওয়া নাহনু লাহু হাফিজুন। এই যে মুহাফিজের ব্যাপারটা, এই যে হেফাজতের ব্যাপারটা, সংরক্ষণের যে বিষয়টা, সেই জন্যই তো জিনদের আত্মকথনের মাধ্যমে এই কথাগুলো বলা হলো। বুঝতে চেষ্টা করি, আমরা একটু ভাবি, বারবার করে স্মরণ করিয়ে দিই, কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে আল্লাহ তাআলার আদেশ গবেষণা করো, চিন্তা করো, ভাবো, বুঝতে চেষ্টা করো। তো এই আদেশ যদি আমরা অগ্রাহ্য করি, কোরআন পড়লাম একখানা গল্প বা উপন্যাসের মতো পড়ে দেখলাম, বুঝতে পারলাম অথবা না পারলাম, গ্রাহ্য করলাম না। তো সেই ব্যাপারটা যে চলমানতা, যেমন একটু আগে একজন আমেরিকান ভদ্রলোকের সাথে, উনি বসবাস করেন, বড় একজন উঁচু মানের পাইলট, তো তিনি ওই রব এবং আল্লাহুম্মা এই দুটির ব্যাপারে একটা পার্থক্য আমাকে জিজ্ঞেস করলেন। তো আমি এখানে ওইটার বড় সবাইকে স্মরণ রাখতে বলি যে এই ব্যাপারটা যেন আমাদের ক্লাসে আলোচনা হয়, রব এবং আল্লাহুম্মা। প্রার্থনার ক্ষেত্রে এই দুটি শব্দের ব্যবহার কিভাবে করা হয়েছে, এটা ওনার জিজ্ঞাসা। উনি একজন দ্বারা প্রভাবিত, তিনি বলেছেন যে সমস্ত নবী রাসূলরা রাব্বানা বলেছেন, তাই না? আল্লাহুম্মা এর মধ্যে কোনো একটা তুচ্ছ তাচ্ছিল্য বা উনি একটা কিছু খুঁজে পান। তো ওইখানে আমি যাব না। আমার বক্তব্য হলো যে ভদ্রলোক চিন্তা করে, ভাবে, চারিদিক থেকে সংগ্রহ করার চেষ্টা করে আসলে কে কীভাবে বুঝছে। তো আমাদেরও সেইভাবে চোখ কান খোলা রেখে আমাদেরকে ভাবতে হবে, ভাবতে শিখতে হবে। কারণ আমরা যদিও আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, সূরা তওবার এই যে ঘোষণা, অগ্রগামী যারা তারাই আল্লাহর ঘনিষ্ঠ। তো এখন কোরআন খুলছে, এ কথা তো আমি আজকে কত বছর, 30 বছর যাবৎ বলে আসছি, একটা চিৎকারের মতো করে আসি যে কোরআন খুলছে। এখন আমরা বুঝতে পারি এটা, এর মানে এই নয় যে আমাদের খুব প্রতিভা যোগ্যতা আছে বা আমরা খুব এটা নয়। অর্থাৎ একটা সিজন চলতেছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে কোরআনের প্রতি কৌতূহলী হয়ে উঠেছে, সারা পৃথিবীতে। কারণ প্রচলিত ধর্মের প্রতি বীতশ্রদ্ধা এবং যে একটা বিতৃষ্ণা এসে গেছে সকলের, যেটা কিছুই দিতে পারলো না, আমাদেরকে দিতে পারলো না। তার কারণ এখন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে, যেহেতু এই ধর্মের মধ্যে কোরআনের কোনো ভূমিকা নেই। তো আসেন সেটাই আমরা জিজ্ঞাসা করতে চাইলাম, ওহীর দরজা কি বন্ধ? তো এখানে তো দেখা যাচ্ছে যদি মৌমাছিরা যদি থেকে থাকে, অর্থাৎ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস তো আছে, তাহলে কি নাজিল বন্ধ? তো যারা মনে করে নাজিল বন্ধ, তারাই এই মাসটাকে খাদ্য উৎসব বানিয়েছে। কোনো হিসাব নাই, খেয়ে যাও, যতবারও খেয়ে যাও। তারপরে ঈদের মাস হয়ে গেছে এটা, এখন বাজারে ঘাটে জায়গা নেই, রাস্তাঘাটে সব হাঁটাও যায় না, এত ভিড় ঈদের জন্য, ঈদের কেনাকাটা, ঈদের মাস হয়ে গেছে। কিন্তু যে কৃচ্ছতা রব্বুল আলামিন আমাদেরকে শেখাতে চাইলেন, সেটা কোথায়? তাই না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তো যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এখন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
পরিচালনা তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, যারা আল্লাহকে ভয় করে, যারা সকল বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত হতে চায়। তাকুন বলতে, মোত্তাকি বলতে কাদেরকে বোঝায়, তাই না? তো সেই মোত্তাকি হওয়ার হাতে কলমে শিক্ষা হলো এই রমজানের মাসটা। সেখানেই স্বয়ং আল্লাহর নির্ধারিত বিধান বেঁধে দেওয়ার সময়কে ভেঙে ফেলেছে যারা, তারা কি করে আল্লাহ বিশ্বাসী হতে পারে? এখন যত নামই দিক না কেন, যার নামই দিক না কেন, যার দোহাই দিক না কেন, সরাসরি যে মানুষটা দেখতে পাবে যে আল্লাহ এই রমজানের সমুদয় একদম পরিপূর্ণ বিধান দেওয়ার সময় পরিষ্কার বলে দিয়েছেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলা আল-লাইল। এখন আমরা যদি গলা ফাটিয়ে চিৎকার করেও বলি যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সূর্য অস্তই রাত, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত না, সমস্ত পৃথিবীর মানে বিভাজন তো এখানেই দেখা যায়। শিয়ারা আবার একটু অন্ধকার হলে তারপর 18 মিনিট 20 মিনিট পরে করে, তবুও আল্লাহর দেওয়া বিধানে করবে না। যেটা এখনকার এই গুগল সার্চ দিলেই দেখা যায়, রাত মানে একেবারে 1 ঘন্টা 25 মিনিট পরে, সূর্যাস্তের 1 ঘন্টা 25 মিনিট পরে রাত হয়। এই বিজ্ঞান নিয়ে এত লাফালাফি, সেই বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে যে 1 ঘন্টা 25 মিনিট পরে রাত হয়। ওইটুকু সময় যখন সারাদিনের উপোস বান্দা আল্লাহর কাছে কিছু চাইবে, যখন তার চাওয়ার সময়, সারাদিন প্রভু না খেয়ে থেকেছি, তাই না, এক ফোঁটা পানি স্পর্শ করিনি শুধু তোমার জন্য। আবার এটা বড় বড় করে বলে যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, বিরাট করে ওয়াজ করে বলে মানে মানুষ। আল্লাহ বলেন এই রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি দেব। তো আমার জন্য যে রোজা, সেটা আমার নিয়মে হবে না কার নিয়মে হবে? মানে রীতিমতো রাখা যায় না, নিজেকে রোধ করা যায় না এই ক্রোধ। যেখানে এই বিধান, এই কোরআন সম্পূর্ণ আল্লাহ, সারা পৃথিবীর মানুষ স্বীকার করতে বাধ্য যে এই কোরআন সংরক্ষিত স্বয়ং আল্লাহর সংরক্ষণে। সেই সংরক্ষিত কিতাবে, সংরক্ষিত আয়াতে সুস্পষ্টভাবে সময় বেঁধে দেওয়ার সময়কে ভেঙে ফেলেছি আমরা। ফলে যা হওয়ার তাই হয়েছে। এই মাস উৎসবের মাস হয়ে গেছে। এটাই যে আল্লাহর গজব, এটা কে বলবে, কাকে কে বলবে? কারণ ধর্মীয় সমস্ত ঠিকাদারি তো তাদের কাছে, যারা কোরআনের বিরোধী, যারা কোরআনকে ফেলে দিয়েছে, যাদের সম্পর্কে, তাই না, আল্লাহর সামনে যেদিন আমরা দাঁড়াবো সেদিন রাসূল বলবেন ওয়াকালা রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার জাতি তোমার কোরআনকে বাতিল করে রেখে দিয়েছিল। তাই তো হবে, তাই তো এখন হচ্ছে। যাই হোক, অনেকগুলো কথা একটু আবেগও জড়িয়ে গেল, কারণ যেহেতু শাহরুর রমাদান, এই জন্য পারিপার্শ্বিকতাকে সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। আর ওহির ব্যাপারটা, এই ওহির ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যখন কোরআন পড়ি, তখন কোরআন পড়ার ক্ষেত্রে যতটুকু বুঝের অভিব্যক্তি তোমরা দেখতে পাও কাছে দূরে থেকে, আমি এটা দাবি করে বলতে পারি যে পরিষ্কারভাবে যে এটা আমার বুঝ না। আমি বহুবার কথা আমার এই ক্লাসে বা সকলকে জানাবার বা বোঝাবার চেষ্টা করছি যে আমি দেখি আমার মুখ থেকে নির্গত কিছু কথা আয়াতের মানে প্রসঙ্গে আয়াতের তর্জমা করতে গিয়ে আসে, যেগুলো আমি পরে গিয়ে মানে চিন্তা করে দেখি আমি যে আমি এই সাইজের মানুষ না যার মুখ থেকে এই কথা বেরোতে পারে। বহুবার বোঝাতে চেষ্টা করেছি। তো সেই ব্যাপারটা যে এটা ওহী নির্ভর, এবং সবচেয়ে বড় কথা, মৌমাছিরা, প্রতিটি মৌমাছি যদি ওহীর দ্বারা পরিচালিত হতে পারে, তাহলে আল্লাহর পথে যারাই আসতে চাইবে প্রতিটি মানুষ সেই ওহীর দ্বারাই পরিচালিত হবে। এতে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। বাকি যারা খুঁজে দেখার তারা দেখতে পারবে। তো এখান থেকেই আজকে শুরু করছি। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, ওহী করেন তোমার প্রতিপালক মৌমাছির প্রতি, আন ইত্তাখিযি মিনাল জিবালে। এই বিষয়গুলো মানে বারবার করে দেখার অনুরোধ এই জন্যে যে বাসার ক্ষেত্রেও, বাসা বাঁধার ক্ষেত্রেও পার্থক্য করে দিয়েছেন। কোনো পর্বতে, মিনাল জিবাল, কোনো পাহাড়ে।
বুয়ুতান, তোমাদের ঘরগুলো, ওয়া মিনাশ শাজারে, আর কোনো গাছে, ওয়ামিন মা ইয়ারিশুন, আর তার মধ্যে থেকেও কোনো জায়গায় যে তারা উঁচু করে। এই যে আমার এক ওস্তাদি বলবো, আমার এক গুরুজন, তার বাড়িতে উঁচু ছাদ, একেবারে 4 তলার উপরে ছাদ, ছাদের কোনায় বাসা করেছে মৌমাছি, এখনও আছে সে বাসা। আবার ওই কোথায় দেখায়, টেলিভিশনে দেখেছি সংবাদে, 28টা না 29টা চাক করেছে কোনো এক বাড়িতে, এবং তারা এটা করে প্রতি বছরই, সেখান থেকে হয়। ন্যাচারাল, কোনো পরিকল্পনা নেই, এই মৌমাছির এখানে ওখানে এসে বাসা বাঁধে। তো এখানে যেটা এই উচ্চতার ক্ষেত্রে পাহাড় পর্বতকে বলা হয়েছে, কোনো গাছের কথা বলা হয়েছে, এবং কোনো যেগুলো ঝাঁকা দিই আমরা, বা অথবা কোনো উঁচু করি, মানুষ যেটা উঁচু অবস্থান নেয়, বাড়ির কার্নিশ, বাড়ির ছাদ ইত্যাদি। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তারপর খাও প্রতিটি ফল থেকে। ফল ফুলের কথা কালকে বলেছি। ফাসলুকি সুবুলার রব্বিকা জুলুলা, তারপর ঠিক অনুসরণ করে নির্ধারিত পথে চলতে থাকো তোমার প্রতিপালকের রব্বু কে। তো এখানে এসে আবার কালকে যেটা একটু বলতে পারিনি বলে আমার মনে হয়েছিল, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, খাও প্রতিটি ফল থেকে, ফাসলুকি এক্ষেত্রে চলতে থাকো তোমরা, সুবুলা সেই সব পথগুলোতে, রব্বুকা রব্বিকে জুলুলা। তো রব্বিকে স্ত্রীলিঙ্গ বলেছি, যে মৌমাছির যে শ্রমিক মৌমাছিরা নাকি নারী মৌমাছি, যতটুকু আমি জানি না, এটা তোমরা জেনে নেবা। তো তাকে বলা হচ্ছে, একটা মৌমাছিকে বলা হচ্ছে, রব্বুকুম না, রব্বুকে। ইয়াখরুজু মিন বুতুনি হা, এটাও এক বচনে, বের হয়, এখন এখানে মৌমাছি বের হয় তাদের পেট থেকে, বুতুনি হা, পেটগুলো থেকে, শারাবুন এমন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রং তার, ফিহে শিফাউন লিন্নাস, ওর মধ্যে রয়েছে নিরাময় ঔষধি মানুষের জন্য, ইন্না ফি যালিকা লা আয়াতান লিকৌমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে রয়েছে আয়াত, এর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন, এর মধ্যে রয়েছে নিদর্শন, এর মধ্যে রয়েছে এবরা শিক্ষণীয় তাদের জন্য যারা ভাবে। এটা তো আদেশ রীতিমতো। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, অতঃপর তিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, আছে তোমাদের মধ্যে কেউ যাদেরকে পৌঁছে দেওয়া হয় একদম বয়সের নিকৃষ্ট পর্যায়ে, লেকাই এমন হয়ে যায়, লা ইয়ালামু বাদা ইলমেন শাইয়ান, এখন আর জানে না অনেক জানার পরে কিছুই। ইন্নাল্লাহা আলিমুন কাদির, নিঃসন্দেহে আল্লাহ আলিম, তিনি পূর্ণ অবগত, তিনি সব করতে সক্ষম, বা সব কিছুর উপরেই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। অর্থাৎ কেন তিনি এরকম করেন তোমরা ভাবো। ওয়াল্লাহু ফাদ্দালা বাদাকুম আলা বাদিন, তাই না? এখন এখানে যদি আমরা এই যে কাউকে বয়সের একেবারে সেই সীমায় নিয়ে পৌঁছে দেওয়া হয়, শিশুর মতো হয়ে যায়, এখন আর চেষ্টা করলেও সে কিছু বুঝতে পারে না, এর মধ্যে কি সেই রকম কোনো ইঙ্গিত আছে যে সময় থাকতে যা শেখার শিখে নাও? জিজ্ঞাসা আমাদের পরস্পরের কাছে। ও আল্লাহ ফাদ্দালা বাদাকুম আলা বাদিন ফির রিজকে, এবং আল্লাহ অবস্থান দিয়েছেন তোমাদের এক একজনকে অন্যের উপরে জীবিকার ক্ষেত্রে। ফামা আল্লাদিনা ফুদ্দিলু, এখন হয় না তারা যাদেরকে দেওয়া হয়েছে এই অবস্থান, বেরাদ্দি রিজকিহিম, ফিরিয়ে দেয় তারা তাদের জীবিকা, আলামা মালাকাত আইমানুহুম, তাদেরকে
বা তাদের সাথে বা তাদের ক্ষেত্রে যা তাদের ডান হাতের মালিকানাধীন ফাহুম ফিহে সাওয়াউন। আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহ, জায়গা জমি দিয়েছেন আমাকে আল্লাহ, আর আমার রাখা সব চাকর বাকর হাল্লা বদল্লা যা আছে এদের সাথে আমি সমান করে ভাগ করে তা ব্যবহার করি। এরকম হয় কি? আফাবে নেয়ামাতিল্লাহি আজহাদুন হলো কথাটা। এখন এখানে কেবল আল্লাহরই অনুগ্রহের অস্বীকৃতি দিতে এই লোকেরা অপ্রস্তুত। তার মানে কি আফাবে নেয়ামাতিল্লাহে ইয়াজহাদুন, তাহলে আল্লাহর এই যে করুণা এ ব্যাপারে এ নিয়ে কি তারা বিরোধিতা করে? এরই কি বিরোধিতা করে? জিজ্ঞাসা এটা। এখন যদি আমরা একটা না লাগিয়ে নেই বোঝার জন্য, তাহলে এটাই কি হয় না যে আমি তোমাকে দিয়েছিলাম তো এই জন্য যে তুমি সকলের সাথে সমানভাবে বন্টন করে বা ওই রকম একটা মানসিকতা নিয়ে তুমি ভোগ করো। আর যদি তা না করো তাহলে কি হচ্ছে? আল্লাহর করুণার উপরে করুণার সাথেই কি তুমি বিরোধিতা করছো না? আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহই করে দিয়েছেন তোমাদের নিজদের থেকে বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন, এবং করেছেন তোমাদের সেই জোড়া থেকে স্ত্রীদের থেকে পুত্রকন্যা। ওয়া হাফাদাতান, এবং একেবারে পৌত্র। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তিনি জীবিকা দিয়েছেন তোমাদেরকে উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে। আফাবিল বাতিল, তো আগের আয়াত 71 এবং 72কে একটু একসাথ করে ভাবার জন্য পড়ে নিতে হবে। এর পরেও কি তারা সেই মিথ্যার প্রতি ইউমিনুন বিশ্বাস করবে? ওয়া বিনিয়ামাতিল্লাহি হুম কাফিরুন ইয়াকফুরুন। আর আল্লাহর করুণা অর্থাৎ সত্য যখন আছে, এখানে বিষয়টা সে এসে গেল আবার সেই কোরআন। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং গোলামি করে তারা আল্লাহর পরিবর্তে মা লা ইয়ামলিকু লাহুম রিজকান, যারা ক্ষমতা রাখে না তাদেরকে জীবিকা দিতে। মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর পৃথিবী থেকে। শাইআন, সামান্য কিছুও। ওয়ালা ইয়াস্তাতিউন, আর না তারা সক্ষম হয়, তারা এটা করতে পারে। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, অতএব তাদেরকে তোমরা আল্লাহর সমান বা আল্লাহর সমকক্ষ বানিও না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই যে বিষয়টা, তাহলে কি দাঁড়ালো? যে আল্লাহ জানেন আর আমরা জানি না। এই যে আল্লাহর একখানা আয়াত আদেশ করেছেন আমাদেরকে, তাহলে আমরা যদি সেই জায়গায় দাঁড়াই যে আমরা জানি না, আল্লাহ বলেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাহলে তিনি যদি বলে থাকেন যে তিনি জানেন আমরা জানি না, তাহলে সত্য বলেছেন। আর যদি ভাবতে যাই, তাহলে আমি যদি তার সৃষ্ট কর্ম হই, তাহলে আমি জানতেই বা পারি কীভাবে যদি তিনি না জানান? তাহলে যথার্থই বলেছেন আল্লাহ যে আমি তার একটি সৃষ্টিকর্ম, তাহলে তিনি জানান না দিলে আমি জানবো কিভাবে? কিন্তু এই জায়গাটায় তো আমরা আসি না। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, আল্লাহর সঙ্গে একেবারে নেমে যাই তর্ক বিতর্কে। দরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান, উপমা দিচ্ছেন আল্লাহ একজন মালিকানাধীন এক গোলামের। লা ইয়াকদিরু আলা শাইইন, ক্ষমতা রাখে না বা পারে না কোনো কিছু করতে। ওয়ামান রাযাকনাহুম মিন্না রিজকান হাসান, আর তার উপমাও দিচ্ছেন যাকে জীবিকা দিয়েছি আমরা সরাসরি আমাদের থেকে রিজকান হাসানান, উত্তম জীবিকা। ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহারান, এখানে সেই ইনফাক ফি সাবিলিল্লাহর ব্যাপারে আমরা বলছিলাম যে এই ইনফাক রিজকান হাসানান কিতাবের জ্ঞান বা কিতাব, আর ইনফাক ফি সাবিলিল্লাহ সেই জ্ঞান যখন আল্লাহ তাকে দেন তখন সে আবার গোপনে বা প্রকাশ্যে সেটা মানুষকে দেয়। হাল ইয়াস্তাবুন, এরা দুজনকে সমান? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সবই আল্লাহর। বাল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু এদের অধিকাংশই জানে না। ওয়া দরাবাল্লাহু মাসালান রাজুলাইনে, সামনে রাখছেন উপমা আল্লাহ দুইজন ব্যক্তির। আহাদুহুমা আবকামু, একজন বোবা। লা ইয়াকদিরু আলা শাইইন,
কিছুর উপরেই কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ওয়াহুয়া কাল্লুন আলা মাওলাহু, বরং সে একটা বোঝা তার মালিকের উপরে। আইনামা ইউওয়াজ্জিহু, যেদিকেই তাকে পাঠানো হোক না কেন, লা ইয়াতি বিখাইরিন, কিছু উপার্জন করে নিয়ে আসতে পারে না। হাল ইয়াস্তাবি হুয়া, একই রকম হবে কি সে, ওয়ামান ইয়ামুরু বিল আদল, আর যে মানুষকে মানে আদেশ করতে পারে বা মানুষকে উপদেশ করতে পারে বা মানুষকে নির্দেশ করতে পারে ন্যায়পরায়ণতার বা সঙ্গতভাবে সব কিছু, সেই ইঙ্গিত কিন্তু কিতাবের দিকে। ওয়াহু আলা সিরাতে মুস্তাকিম, তাহলে কিতাব ছাড়া কি করে সিরাতে মুস্তাকিমে আসবে? এবং সে আছে নিশ্চিত স্থির পথে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে মূর্তি পূজক এবং আল্লাহর মানে বান্দা যারা, তাদের পার্থক্যটা এখানে দেখানো হয়েছে। মূর্তি পূজক যে যাদের কোনো গাইডেন্স নাই, আর আল্লাহ স্বয়ং যিনি কিতাব দিয়েছেন তাদেরকে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহরই সকল রহস্য ওই আকাশ আর এই পৃথিবীতে। ওয়ামা আমরুস সাআতি, আর নয় সেই যে মানে মহাসময়ের বিষয়টা, ইল্লা কাল্লামহিল বাসার। এইবার মনে পড়েছে বোধহয়, এই পর্যন্ত কালকে আমরা পড়েছিলাম। তো আমরুস সাআতি ইল্লা কাল্লামহিল বাসার, মানে সেই বিষয়টা এমন যেন চোখের একটা পলক, সেই বিষয়টা আর কিছুই নয়, যেন চোখের একটা পলক। আও হুয়া আকরাবু, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছি যে আমরা কোনভাবে নেব। মহাসময় যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে এক চোখের পলকে, সেইভাবে নেব। কারণ সেইভাবে নেওয়ার জন্য আমি সূরা বাকারার রেফারেন্স দিয়েছি যে বাবা ইব্রাহিম বলে গিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিছুতেই এমন অবস্থায় মৃত্যুমুখে পতিত হবে না যখন তোমরা সমর্পিত নও। তাহলে এখন প্রতি মুহূর্তে সেই কেয়ামত বা সেই প্রতি মুহূর্তে মহাপ্রলয়ের ভয় যদি না থাকে, যে কোনো মুহূর্তে, এখন এটাও একটা কথা থাকে যে মানুষটা মারা যাবে তার কেয়ামত তখনই। এটা যদিও একটা আরবি বাগধারা, কোরআনে এরকম কোনো কথা নেই। কাদ কামা কেয়ামতাহু মান মাত, সংগঠিত হয়ে গেল তার কেয়ামত যে মারা গেল। তো ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, সেই যে বিষয়টা, অর্থাৎ সেই মহাপ্রলয়ের বিষয়টা আর কিছুই নয়, বরং বলা যেতে পারে যে সেটা বরং চোখের একটা পলকের মতো। আও হুয়া আকরাবু, বরং তার চাইতেও কাছে। এখানে আবারও বলতে পারি যে আমি চোখের পলক ফেলেছি, আবার 10-12 সেকেন্ড পরে আমার এই পলক ফেলার প্রবণতাটা ফিরে আসবে, এর মধ্যেই দেখা যাবে এসে গেছে মানে কেয়ামত। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহই বের করেন তোমাদেরকে মায়েদের পেটগুলো থেকে। লা তা'লামুনা শাইয়ান, কিছুই তখন তোমরা জানো না। ওয়া জাআলা লাকুমুস সামআ, এই ব্যাপারটা কতটা স্পষ্ট যে কোনো মানুষ যদি একটু পর্যবেক্ষণের দৃষ্টিতে শিশুকে, আমি শিশুকালে কেমন ছিলাম সেটা পরের কথা, আমার যদি কোনো সন্তান থেকে থাকে তাকে পর্যবেক্ষণ করা, বা আমি যদি অবিবাহিত হই তাহলে আমি কোরআন পড়ছি, আমি নবজাতকের প্রতি যদি লক্ষ্য করি, আমার বোনের বাচ্চা হতে পারে, আমার কোনো ভাই বোন হতে পারে, তাহলে দেখা গেল যে যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই জানে না। তারপর বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তারপর তিনি গড়ে তোলেন তোমাদের জন্য শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল আফইদা, এবং বুঝতে পারা। যেমন শিশু হাসে, তাই না? মাকে দেখলে হাসে, বাবাকে, তারপরে বাবাকে দেখলে হাসে, এই যে পর্যায়ক্রমে জিনিসগুলো বিকশিত হয়, তাই না? ডাক শুনলে নাম ধরে সে যে তাকেই ডাকতেছে সে কি বুঝতে পারে? তারপর সে কি দেখে শনাক্ত করতে পারে এই আমার মা, এই আমার বাবা? না, এগুলো সব ক্রমান্বয়ে হয়। তো এই ব্যাপারটা কেন বললেন এটা এখানে? এই কোরআনের ক্ষেত্রেও একইভাবে হবে তোমাদের ব্যাপারটা। হুট করে কিছুই বুঝতে পারবে না, তোমাদের সময় অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, তোমাদের আগ্রহ অনুযায়ী আমি আস্তে 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 তোমাদেরকে দেব, যেভাবে তোমাদের শ্রুতি এবং দৃষ্টি গড়ে তুলি আমি, এবং বিবেচনা গড়ে তুলি। লাআল্লাকুম তাশকুরুন,
এই জায়গাটায় সেই আমাদের ব্যাপারটা যে আমরা এখানে আবার সেই আবার সেই বনি ইসরায়েলের অ্যাডভান্স আমাদের দেখতে হচ্ছে, বাধ্য হচ্ছি প্রসঙ্গক্রমে, কারণ ওখানে গেলে আবার ফিরে আসতে পারবো কি না। এখানে একে তো আমরা 82-তে দেখালাম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, 83-তে ওয়াইদা আনআমনা আলাল ইনসান আরাদা, তাই না? কার কার মনে থাকবে, যদি লিখে রাখো তাহলে ভালো হবে আমাদের সকলের পড়ার জন্য। কিন্তু আমরা যখন ইনাম করি মানুষের উপরে, অর্থাৎ আমরা যখন এই কোরআনের বুঝ দেই মানুষকে, আরাদা, সে তখন মুখ ফেরায় আমাদের থেকে, ও না বেজানিবিহি, এবং সে তারপর যে কোনো অভিব্যক্তি প্রকাশ করে তার পক্ষ থেকে। ভাবটা এমন যে সে বলছে, মাআযাল্লাহ, বুঝতে পারলা কিনা? দিলেন আল্লাহ, আর তার ভাবটা এমন যে সে বলছে। এবং এই প্রবণতাই আমাদের সারা সমাজে, বড় বড় বক্তা বক্তৃতা করেন, ওয়াইজিন ওয়াজ করেন, হুজুররা বক্তৃতা করেন, হুজুর বলেছেন। এটা নয় যে আল্লাহ হুজুর স্মরণ করিয়ে দিয়েছেন যে এইটা আল্লাহ আমাদেরকে স্মরণ করতে বলেছেন, না। এই মানুষের ক্ষেত্রে সমস্যা এইটা যে আমি তো দিলাম আমি, কিন্তু দেখা গেল সে তার নিজের করে ব্যবহার করে সেটাকে, সেই জ্ঞানটাকে। তো সেইটা এখানে আমরা দেখব যে লাআল্লাকুম তাশকুরুন, একটু পেলে কৃতজ্ঞতা বোধ করো কি, যে একটু আগে সেটা জানতাম না, এবং এটা আল্লাহ না দিলে কিছুতেই পাওয়া যেত না, তাই না? এই যে ব্যাপারটা, অথচ ওই আমাদের দেশেই গ্রামের কথা একটা, যে বুঝাইলে বোঝে না, বুঝ আইলে বোঝে, তাই না? বাবা ছেলেকে বুঝায় বা দাদা নাতিকে বুঝায়। তো এখন একজন হয়তো তার বন্ধু বলল যে বাবা বুঝাইলে বোঝে না, বুঝ আইলে এমনি বুঝবে বাচ্চারা। এগুলো প্রচলিত কথা, কিন্তু এগুলো সব কোরআনের কথারই অপভ্রংশ, যেটাকে আমরা বলতে পারি। তাহলে লাআল্লাকুম তাশকুরুন, এই যে বুঝতে পারি, এইখানে আজকের আমরা যারা পাঠক তাদের ভাই বোনদের কাছে জিজ্ঞাসা আমার, আসলে বারবার করে আমার বোধ হয় যে 1000 বার তোমাদের কাছে আমার জিজ্ঞাসা করা হয়ে গেছে, কৃতজ্ঞতা বোধ করো কি কোরআনের কাছে আসতে পেরেছো এই জন্য? এবং এটা বারবার করে নিজের কাছে জিজ্ঞেস করো, আসলেই কি তুমি কৃতজ্ঞ? আলাম ইয়ারাও ইলা তাইরে মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, তারা কি দেখে না পাখিদের দিকে, কিভাবে নিয়ন্ত্রিত তারা আকাশের শূন্যে, ফি জাওয়িস সামা, আকাশের শূন্যে, মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, ধরে রাখেনি তাদেরকে বরং আল্লাহ। এখন কি হবে? বিজ্ঞান তো প্রমাণ করে দেয়, পাখির ডানা এমনভাবে তৈরি করা, ডানায় ডানায় ওটা ঝাপটালেই আর সামনেও বাড়ে এবং ব্যালেন্সও থাকে। কত রকমের এর উপরে প্লেন তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি। বিজ্ঞান একটা অ্যানালাইসিস দিয়ে দেবে, আমরাও কনভিন্স হয়ে যাব, আমরাও বুঝবো যে হ্যাঁ পাখি এভাবেই শূন্যে উঠতে পারে। পাখার তুলনায় তার দেহের ভারসাম্য কতটুকু, ওজন কতটুকু, এই সমস্ত নানান ধরনের অঙ্ক আছে। কিন্তু বিশ্বাসীর বিশ্বাস হলো আল্লাহ ধরে রেখেছেন। কি বলবা? এবং এই কথা তো এইটা নয় যে বিশ্বাসীরা এভাবে বিশ্বাস করে, স্বয়ং আল্লাহ বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লা আল্লাহ, ধরে রাখেন না তাদেরকে বরং আল্লাহ। কলকবজা যতই থাক না কেন, ওগুলোই মূল কারণ নয়। মূল কারণ আল্লাহ রাখেন বলে তারা থাকতে পারে। এখন এইখানে আসলো কথাটা, এখন আমরা বেঁচে আছি, সুস্থ আছি, বেঁচে থাকি, বেঁচে থাকবো, একটা বেঁচে আছি বলে বেঁচে আছি, বেঁচে থাকবো বলে বেঁচে আছি, নানান ধরনের চিন্তাভাবনা করি। কিন্তু কার পক্ষে ভাবা সম্ভব? কে এটা ভাবে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে বেঁচে আছি, সুস্থ রেখেছেন বলে সুস্থ আছি? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আবার আসো, এটা আর আমার বক্তব্য না, নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে আয়াত, শিক্ষণীয় অনেক কিছু তাদের জন্য যারা বিশ্বাস করে।
অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে। ইন্না লিল্লাহ। ওয়াল্লাহু জাআলা লাকুম ফি মিন বুয়ুতিকুম সাকানান, আল্লাহ করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের ঘরে মানে তোমাদের ঘরগুলোতে তোমাদের জন্য মানে বসবাসের ব্যবস্থা বা সুখের বাস করার জন্য। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, আরও করে দিয়েছেন তিনি তোমাদেরকে মানে চতুষ্পদের চামড়াগুলো দিয়ে বুয়ুতান অর্থাৎ তাবু, সেগুলোও ঘর। তাস্তাখিফুনাহা, হালকা পাও তোমরা সেগুলোকে। ঘর বাড়ি বানাতে দেয়াল লাগে, অমুক লাগে, তমুক লাগে, আর তাঁবু দিয়েও ঘর হয় সুন্দরভাবে। ওটা আবার গুটিয়ে নিয়ে আবার চলো উটের পিঠে চড়ে আর অন্য জায়গায় গিয়ে ঘর বানাই। ইয়মা জাআনিকুম ওয়া ইয়মা ইকামাতিকুম, তাই না, তোমাদের সফরের সময় এবং তোমাদের মানে থাকার সময় বা কোথাও স্থায়ীভাবে থাকার সময়। ওয়ামিন আসওয়াফিহা, এবং তার উলগুলো থেকে, পশমগুলো থেকে, আওবারিহা, এবং লেজের চুলগুলো থেকে, পশম এবং লেজের চুলগুলো থেকে। ইন্না লিল্লাহ। আওবারিহা, ইন্না লিল্লাহ। পশম, চুল এবং তোমার যাকে বলে যাব আশআরিহা, তিনটা আইটেম এখানে, সৌফ, আওবার এবং আশআর। লোম, লোম এবং আশআর এবং চুল, ঘাড়ের চুল, লেজের চুল। আসাসান, অনেক প্রয়োজনীয় জিনিস। ওয়া মাতান ইলাহিন, এবং ব্যবহারের জিনিস একটা মানে সময় পর্যন্ত। অর্থাৎ এটা মুখে শোনা যে লেজের যে চুলগুলো থাকে ওটা দিয়ে দড়ি বানায়, খুব শক্ত দড়ি হয়, কথা বলেছ, এরকম বিভিন্ন ব্যবহার, যেটা যারা ব্যবহার করে তারা জানে। আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালান ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানান, এবং আল্লাহ করে দিয়েছেন তোমাদের জন্য তা থেকে, যা তিনি সৃষ্টি করেছেন তার থেকে ছায়া। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানান, এবং করে দিয়েছেন তোমাদের জন্য পাহাড় পর্বতে গুহা। ওয়া জাআলা লাকুম সারাবিলা, এবং করে দিয়েছেন তোমাদের জন্য মানে আশ্রয়স্থল, পোশাক দিয়েছেন তোমাদেরকে। তাকিকুমুল হাররা, এমন পোশাক বা এমন মানে ঢাক মানে রুমাল টুমাল জাতীয় যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে। ও সারাবিলা তাকিকুম ব্যাসিকুম, এবং এমন পোশাক যা তোমাদেরকে রক্ষা করে যুদ্ধে, বর্ম। কাযালিকা ইউতিম্মু নিয়ামাতাহু আলাইকুম, এভাবেই তিনি পূর্ণ করে দিয়েছেন তার করুণা তোমাদের উপরে। লাআল্লাকুম তুসলিমুন, যেন তোমরা তার প্রতি সমর্পিত থাকো। যা যা প্রয়োজন আমাদের, কোত্থেকে সমস্ত আইডিয়া এসেছে, কে বানাতে দিয়েছেন আমাদেরকে। ফাইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফেরাও, ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, তাহলে তোমার উপরে হে রাসূল আর কোনো দায়িত্ব নেই, তুমি স্পষ্ট করে শুধু পৌঁছে দেওয়া। ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ, তারা জানে কি কি করুণা আল্লাহর। সুম্মা ইউনকিরুনাহা, জেনেও অস্বীকার করে সেটা। ওয়া আকসারহুমুল কাফিরুন, আসলে এদের অধিকাংশই অকৃতজ্ঞ। ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান, যেদিন আমরা দাঁড় করাবো প্রতিটি জনগোষ্ঠী থেকে একজন সাক্ষীদাতা। সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু, তখন আর মানে ইচ্ছা প্রকাশের কোনো অনুমতি দেওয়া হবে না তাদেরকে যারা অস্বীকার করেছিল। ওয়ালাহুম ইউস্তাতাবুন, আর না তাদেরকে তখন তওবা করার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ অনুশোচনা ব্যক্ত করে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না, হবে না। এখানে আমরা ওয়াইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান, তো শাহেদান তো রাসূলরা। আর এটা আমরা আবার এখানেই আবার সকলকে নোট করতে বলবো, যে আবার সবাই কানেকশন করি সূরা বাকারা 2-143, যে আমাদের জন্য রয়েছে সেই, তাই না। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। ওয়া ইযা রাআ আল্লাযীনা যালামু,
যখন দেখবে যারা সর্বনাশ করেছে নিজেদের আল আযাব, সামনে কি রয়েছে শাস্তি, ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন, আর তারপরে আর তাদের উপর থেকে না লাঘব করা হবে তাদের থেকে, আর না তারা কোনো অবকাশ পাবে। কন্টিনিউয়াসলি শাস্তি চলতেই থাকবে বিরামহীনভাবে। ওয়াইদা রাআহ আল্লাযীনা আশরাকু শুরাকাআহুম, আর যখন দেখবে মানে তারা যারা অংশীদার করেছে আল্লাহর, তাদের সেই আল্লাহর অংশীদারদেরকে, ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা, এইটাও দৃশ্যপটটা আমরা একটু দেখি। প্রভু, ওই যে আমরা যাদেরকে তোমার অংশীদার মনে করতাম। এসব কিন্তু সেই কিয়ামতের দৃশ্যপট। আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিকা, এরাই তারা আমরা যাদের তোমার পরিবর্তে যাদেরকে ডাকতাম। ফা আলকাউ ইলাইহিমুল কাউলা ইন্নাকুম লাকাযিবুন, তখন সেই তারা দূর থেকে তারা বলবে, তারা নিক্ষেপ করবে একটা কথা, ইন্নাকুম লাকাযিবুন, এই তোমরা মিথ্যা কথা বলতেছো। তো এইখানে আমাদের গুরুজনরা অনেকে ইঙ্গিত করেন, মানে মরে যাওয়া যে সমস্ত গুরুজনের পূজা হয়, মাজার পূজা হয়, প্রধানত তাদের কথাই এখানে বলা হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে। ওয়া আলকাউ ইলাল্লাহ ইয়াউমাইদিন, তখন তারা আল্লাহর দিকে তাকিয়ে সেই যাদেরকে আমরা এখানে যেমন খাজা বাবা, তাই না, তারপরে চট্টগ্রামের যে সমস্ত 12 আউলিয়া, তারপরে তোমার সিলেটের শাহজালাল, তাই না, সকলের ওখানে গিয়ে সব ভান্ডার পাওয়া যায়। তো আলকাউ ইলাল্লাহি ইয়াউমাইদিন, তারাও সেদিন দাঁড়াবেন। তখন তারা দাঁড়িয়ে বলবে আসসালামা, আল্লাহর প্রতি তারা তাদের সমর্পণ জানাবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যারা তাদেরকে আল্লাহর অংশীদার মনে করতো তাদের সেই সমস্ত সব কিছুই উধাও হয়ে যাবে, যারা নিজেরা বানাতো। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা মূলত কাফারু বলতে সরাসরি কিতাবের কাফারু, সরাসরি মুহাম্মদের কাফারু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা প্রত্যাখ্যান করেছে এবং ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ হতে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, বাড়াতে থাকবো আমরা তাদের শাস্তির উপরে শাস্তি, বিমা কানু ইউফসিদুন, যেহেতু তারা এই বিপর্যয় সৃষ্টি করেছিল পৃথিবীতে। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান, আবার এলো, আর যেদিন আমরা মানে দাঁড় করাবো প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে একজন করে সাক্ষীদাতা, আলাইহিম তাদের বিরুদ্ধে, মিন আনফুসিহিম তাদের ভেতর থেকে। আসলো একটু খেয়াল করি আমরা, আয়াত 84-তে ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান, মিন কুল্লি উম্মাতিন শাহীদান, আর এখানে আসছে ওয়া ইয়াওমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম। এই জায়গাটায় আমরা আমাদেরকে কল্পনা করতে পারি। 84-তে ধারণা করা যায় নবী রাসূলদের কথা বলেছেন, আর 89-তে এসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যে থেকে আল্লাহর কথার সাক্ষীদাতা হিসাবে একজন দাঁড়াবে। এখন এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় আমরা মানে আমাদেরও কাছেও একটা প্রশ্ন আসবে বা প্রশ্ন হবে এরকম, যেমন ফেরাউন জিজ্ঞেস করেছিল মূসাকে যে আচ্ছা, আমাদের কাছে না হয় তুমি আল্লাহ রসুল হয়ে এলে, আমাদেরকে না হয় তুমি সাবধান করলে, এখন আমাদের পূর্বে যারা চলে গেছে প্রজন্মের প্রজন্ম তাদের কি হবে? তখন উত্তর ছিল এই যে সেটা আমাদের প্রতিপালক আল্লাহর কাছেই আছে এবং তার সব কিছুই লেখা আছে, তিনি কোনো কিছুই ভোলেন না। তো আজকে কোরআন খোলার পরে আমরা যেমন আমাদের পূর্বপুরুষ, আমাদের অন্তত 3 প্রজন্ম আগে তো স্মরণ করতে পারি, আমাদের পিতা, আমাদের দাদা, আমাদের নানা, সেই পর্যন্ত আমরা স্পষ্ট দেখতেই পারি। তো তাদের কাছে তো কিতাব ছিল না, তারা কিতাব অনুশীলন করতেন না, তারা বিভিন্ন ধর্মগুরুর বিভিন্ন আদেশ মানতেন, বিভিন্ন প্রচলিত যে সমস্ত রিচুয়াল ছিল বা আনুষ্ঠানিকতা ছিল সেগুলা খুব সুন্দরভাবে পালন করতেন। তো তাদের বিবেচনা আল্লাহর কাছেই থাকবে, কে কতটা মেনেছিল, কতটুকু পাবে। কিন্তু সাক্ষী দেওয়ার যুগ আবার নতুন করে শুরু হলো। এখন এদের কাছে এই জিজ্ঞাসা কোনো মানে নেই যে তাহলে এর আগে যারা এই কিতাব পায়নি তাদের কি অবস্থা হবে, সেটা আল্লাহর ব্যবস্থাতে আল্লাহ করবেন, তাই না? এখানে কিন্তু আমরা দেখেছি
মানে এখানে কিন্তু একটা কথা আমরা আবার ভুলে যাই, আমরা তো ভুলে যাওয়াই আমাদের স্বভাব। আয়াত 25 সূরা নাহাল, লিয়াহমিলু আওযারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন তার সামনে দাঁড়াবার দিন, সেদিন যেন তারা তাদের বোঝাগুলো পরিপূর্ণভাবে বহন করতে পারে। ওয়ামিন আওযারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, এবং কিছু বোঝা যদি বলি তাহলে কিছু বোঝা তাদেরও যাদেরকে তারা ভ্রষ্ট করেছিল জ্ঞান ছাড়া, বেগাইরে ইলমিন, কোনো অবগতি ছাড়া, অর্থাৎ আল্লাহর কিতাব ছাড়া। তো একটা মানে অঙ্ক কিন্তু এখানে আছে, আলা সা আমা ইয়াজিরুন, এবং মনে রাখো তোমরা, তারা কিন্তু ভয়ঙ্কর বোঝা বহন করবে। তো সে দায়িত্বের একটা ইঙ্গিত কিন্তু আমরা এখানে পাই আয়াত 25 সূরা নাহালে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, ও ইন্নালিল্লাহ, তাহলে ওয়ানাজ্জালা, আচ্ছা, ওয়া ইয়াউমা ইয়াবাসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে, তাদের নিজেদের মধ্যে থেকে, ওয়া জিইনা বিকা শাহিদান। তাহলে এখানে গুরুজনরা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে। তো এবং আনবো আমরা তোমাকে, এটা সূরা 4 অর্থাৎ সূরা নিসার 41 নম্বর আয়াতের রিপিট করা হচ্ছে। ওয়া জিইনা বিকা শাহিদান আলা হাউলাই, এবং আমরা নিয়ে আসবো সাক্ষী হিসেবে, সাক্ষীদাতা হিসেবে এদের মোকাবেলায়, এদের বিরুদ্ধে, মক্কার লোকদের বিরুদ্ধে। ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাব, যেহেতু আমরা এখন নাজ্জালার কথা যদি আনি, আমরা যেহেতু এখন অবতীর্ণ করছি তোমার উপরে কিতাব, খেয়াল করবা এর বার্তায় হয় কিনা, আনজালার নাজ্জালার ব্যাপারটা কন্টিনিউ রাখা যায় কিনা সব জায়গায়, বোধটাকে, যে পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে অবতীর্ণ করা আর অবতীর্ণ করে দেওয়া। আর এখনকার কথা বলা হচ্ছে, আগামীর কথা বলা হচ্ছে, যেই দিন আমরা তুলব প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে একজন করে সাক্ষীদাতা, তাদের বিরুদ্ধে, তাদের নিজেদের মধ্যে থেকে। ওয়া জিইনা বিকা, এই নিজেদের ব্যাপারটা থেকে আমরা একটু দেখে নেই সূরা আল ইমরান, তাই না? সূরা আল ইমরানে যেমন বলা হয়েছে তোমাদের মধ্যে, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তাই না? কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া, হ্যাঁ, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, মানে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আয়াত 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। সুস্পষ্ট করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে যখন তিনি প্রকাশ করেছেন তাদের মধ্যে রাসূলান মিন আনফুসিহিম, তার একজন বার্তাবাহক তাদের নিজেদের ভিতর থেকে, তাদেরই লোকদের মধ্যে থেকে, অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই একজন লোক ছিলেন, তাদের মধ্যে থেকেই একজনকে। তো এই প্যাটার্নটা কেন আল্লাহ বারবার বলেন এই জন্যে যে আমাদের মধ্যে থেকে কেউ একজনকে মনোনয়ন পাবে, প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে থেকে যারা চাইবে কেউ একজন আল্লাহর মনোনয়ন পেয়ে যাবে, সে তখন বলতে থাকবে। তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কাজ একটাই, আবৃত্তি অনুশীলন করবে তাদের সামনে তার বাণী ও বার্তা, ওয়া ইউযাক্কিহিম, সূরা আল ইমরান 164 আয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তো এখানে যেটা আমরা ওয়া নাজ্জালনা আলাইকা, যেহেতু ওয়া জিনা বিকা শাহিদান আলা হাউলাই, এবং আনবো আমরা তোমাকে সাক্ষীদাতা হিসেবে এদের সামনে,
এই মক্কার লোকদের সামনে। ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, কারণ আমরা এখন অবতীর্ণ করছি ক্রমান্বয়ে তোমার উপরে এখানে কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটি জিনিসের সুস্পষ্ট বর্ণনা করে, যা প্রতিটি সমস্যার সমাধানে, ওয়াহুদান এবং পরিচালনা, ওয়া রাহমাতান এবং সরাসরি আল্লাহর করুণা, ওয়া বুশরা লিল মুসলিমিন। এই জায়গায় এখন আমরা উপস্থিত হব এই আয়াতের সামনে। এইভাবে উপস্থিত হব যে আমরা কি ক্রমান্বয়ে এই যে সংবাদ দেওয়া হলো, ক্রমান্বয়ে আমাদের উপরে অবতীর্ণ করা হবে, বিশ্বাস করি কি? আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা কি সেটা? এখানে কিতাব, ধরন কি? তিবিয়ানান লিকুল্লি শাই, আমার মনে অন্তরে আমার বিবেক বিবেচনায় যত রকমের প্রশ্ন, সব কিছুর সমাধান, বিশদ বর্ণনা। এখন এইটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, এক, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, পরিচালনা সংক্রান্ত সুস্পষ্ট বিবরণ, সকল কিছু, বাইয়িনাত ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার নির্ণায়ক। তাহলে এখন কি দাঁড়ালো? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল, আচ্ছা, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং বুশরা তাদের জন্য যারা সমর্পিত। তো এই ব্যাপারটাও আমাদের দেখতে হবে যে আমাদের ভিতরে সমর্পণ আছে কি না, আমি এই সমর্পণে সমর্পিত কি না, যে আমার মন মানসিকতা চিন্তা চেতনা আমার যা কিছু আমার বলতে আছে সব কিছুর উত্তর আমি এখান থেকে পাব। আমি আসলামতু লিরাব্বিল আলামিন। হ্যাঁ হ্যাঁ আলাকা, হ্যাঁ হ্যাঁ। তো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে আল্লাহ আদেশ করেন তোমাদেরকে বিল আদলি ওয়াল ইহসান। এখন ন্যায়পরতার সাথে বলবো অথবা বলবো সঙ্গত এবং এহসান, যা সমুদয় তোমাদের উপকারের জন্য। এহসান, আসলে এহসানের সরাসরি তর্জমা হবে পরোপকার। তাই না? একজনের উপরে একজনের দাক্ষিণ্য, একজনের উপরে একজনের মানে যে ভালো চাইতে গিয়ে একজন অন্যর জন্য যা করে। আর আদল হলো ভারসাম্য। তো আল্লাহ যাই কিছু আদেশ করেন তোমাদেরকে, তা তোমাদেরকে ভারসাম্যের উপরে নিয়ে আসবে এবং সেটা তোমাদেরই কল্যাণ। ওয়া ইতা ইযিল কুরবা, এবং দান করতে বলেন নিকট আত্মীয়দেরকে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং নিষেধ করেন অশ্লীলতা থেকে এবং নিষিদ্ধতা থেকে। ওয়াল বাগিয়া, এবং বাড়াবাড়ি বলবো অথবা বলবো আল্লাহর সীমা লঙ্ঘন, বাগিয়া। ইয়াইযুকুম, তিনি উপদেশ দিচ্ছেন তোমাদেরকে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা মনে রাখো, অর্থাৎ এই কিতাব। ওয়া আউফু বিআহদিল্লাহ, এবং পূর্ণ করো, আলাদা করে বলা হচ্ছে আবার, এবং যে কোনো অবস্থাতে পূর্ণ করো যে অঙ্গীকার তোমাদের আল্লাহর সাথে। ইযা আহাদতুম, এখন এখানে যখন তোমরা তার সাথে অঙ্গীকার করেছো বা যখনই অঙ্গীকার করো। এখন আমরা তো রোজই অঙ্গীকার করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করব আর তোমার কাছেই সাহায্য চাই। কোথায় কে কার গোলামি করে আল্লাহ বলতে তো বাকি রাখে না, কিন্তু যেহেতু বোঝে না, এইভাবে নামাজ পড়তে হয়, হুজুরা শিখিয়ে দিয়েছে, বাস তারাও সেভাবে পড়ছে। আপনার বোঝা লাগবে না, ওটা যার বোঝা সে বুঝে নিলেই হবে। আর কোরআন বলছে কাছে এসো না যদি না বুঝতে পারো কি বলছো। ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুসুল ঈমান, ওয়ালা তানকুযু আল আইমান, তোমাদের শপথ ভঙ্গ করবে না। তাহলে আল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা মনে রাখো। 91, ওয়া আউফু বিআহদিল্লাহ, পূরণ করো আল্লাহর যত অঙ্গীকার। ইযা আহাদতুম, যখন তোমরা তার সাথে অঙ্গীকার করেছো। ওয়ালা তানকুদু আল আইমান,
শপথ ভঙ্গ করো না, বাদা তাওকিদিহা, তা আবার নতুন করে বেঁধে নেওয়ার পর। এটা ওই সেই সূরা বাকারার ২৭ নম্বর আয়াতের সাথে যুক্ত হবে গিয়ে, একই মানে। সূরা বাকারা বা ২-এর ২৭, ওয়াকাদ জাআলতুমুল্লাহু আলাইকুম কাফিলা, যখন তোমরা আল্লাহকে তোমাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছো, কফিল বানিয়ে নিয়েছো, তত্ত্বাবধায়ক বানিয়ে নিয়েছো। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। এখন তো আর আমাদের আরব দেশে যাতায়াতের মানুষের লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ৩০ লক্ষ লোক নাকি আরব দেশেই বসবাস করে বাঙালি। তো তাহলে কফিল তো তারা চেনে, কফিল কি। তো সেইভাবে আল্লাহকে কফিল বানাবে, বানাতো এখন আর অসুবিধা হওয়ার কথা না। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ জানেন, নিঃসন্দেহে আল্লাহ জানেন যা তোমরা করো। ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা, তেমন হয়েও না তোমরা যে, এখানে নাকাদাত গাজলাহা দুটোভাবে যাবে, সেই নারীর মতো হয়েও না যে খুব খাটাখাটুনি করিয়া সুতা কাটিয়াছে, এভাবে একটা। আবার ইংরেজিতে যেটা পাওয়া যায় সেটা হলো যে সে এখন মানে তোমার যাকে বলে যে পাকানোর রজ্জুকে পাক খুলছে এখন। কীরকম? লা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা, সেই মহিলার মতো হয়েও না যে সুতা কেটেছে বা মিন কুওয়াতিন, অনেক শক্তি ব্যয় করে সে সুতা কেটেছে বা সুতা পাকিয়েছে, আনকাদান, সেটাকে তোমরা এখন আনকাসার, সেটাকে এখন তোমরা পাক খুলে দিচ্ছ। মানে যে বন্ধনীর, আল্লাহর সাথে বন্ধনীর যে পাকানো রজ্জু ছিল, সেই এখন তোমরা পাক খুলে দিচ্ছ তার। মানে এক মহিলা সুতা পাকালো, তার কি মনে হলো সুতা পাকানো হয়নি, এখন সে পাকগুলো খুলে দিচ্ছে। আবার এখানে লিখেছে এবং সে নিজেই উহাকে টুকরা টুকরা করে কেটে ফেলছে, যেভাবে নেয়। তার মানে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যেই অঙ্গীকার বা যে কারণে আমার এখানে পাকানো রজ্জু বলতে আল্লাহর সঙ্গে আমার অঙ্গীকার আছে বলে আমি যেই কাজটুকুলো করতাম সে অনুযায়ী, তাতে আরও রশি আরও শক্ত হতো পাকাতে পাকাতে, সেটা যেন আমি এমন না হই যে সেই পাকটা আমি খুলে দিচ্ছি আবার। তাত্তাখিদুনা আইমানাকুম দাখালান বাইনাকুম, এখন তো তোমরা তোমাদের যে শপথগুলো সেগুলো তোমরা ব্যবহার করো তোমাদের নিজেদের মধ্যে এইভাবে। তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, এইটা দেখাতে যে তোমাদের একদল আর এক দলের চাইতে বেশি। মানে দলাদলির একটা হিসেবে ব্যবহার করি আমরা আর কি। ইন্নামা ইয়াবলুকুম আল্লাহ বিহি, এই যে দলে দলে ভাগ করে দিয়েছেন আর কিছুই নয়, আল্লাহ যাচাই করছেন তোমাদেরকে এর মাধ্যমে। ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম ইয়াউমাল কিয়ামা, এই সব কিছু তিনি স্পষ্ট করে দেবেন তোমাদেরকে যেদিন আবার সেদিন তার সামনে দাঁড়াবে। মা কুনতুম ফিহি তাখতালিফুন, সেই সব বিষয় যেগুলো নিয়ে তোমরা বিতর্ক করতে। লাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, করে দিতেন তোমাদেরকে একমুখী একদল মানুষ। ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা, কিন্তু তিনি ভ্রষ্ট করেন তাকে যে চায় এবং পরিচালিত করেন তাকে যে চায়। ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, এবং একটা ব্যাপার কিন্তু নিশ্চিত, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে সেই সব ব্যাপারে যা তোমরা করছিলে সেখানে। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম, আবার তোমরা ব্যবহারে বানিয়ে নিও না তোমাদের শপথগুলোকে তোমাদের নিজেদের মধ্যে। ফা তাজিল্লা কাদামুন বাদা সুবুতিহা, তাহলে তোমাদের যে তোমাদের যে তোমাদের যে অবস্থান, কাদামা বাদা সুবুতিহা, তোমাদের যে পদক্ষেপগুলো, এগুলোকে তার স্থিতি দেওয়ার পরে কিন্তু হালকা হয়ে যাবে। মানে তোমাদের যে যেখানে দাঁড়িয়ে আছো সেটা নড়ে যাবে।
ফাতাজিল্লা, নড়ে যাবে। স্থিতি লাভ করার পর হুয়া স্খলিত হইয়া যায়, মানে আমার যে দাঁড়ানো এই ব্যাপারটাও একটু আমরা নেই। যেমন আমরা এখন কোরআনের উপরে দাঁড়িয়ে কথা বলি, এখন এইখানে যদি অমুকরা এটা করে তমুকরা এটা করে এই সমস্ত নিয়ের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে কী হবে, আমি যে একটি অবস্থানের উপরে দাঁড়িয়েছি অবস্থানটা নড়ে যাবে। সুবুতিহা ওয়া, এটা তখন রসুল নেতৃত্বের যে গোষ্ঠী তাদেরকে বলা হচ্ছে। ওয়াতাযুকু আস-সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, এবং তখন তোমরা আস্বাদন করতে বাধ্য হবে যা তোমরা করেছো, তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রেখে। ওয়ালাকুম আযাবুন আযীম, এবং রয়েছে তোমাদের জন্য কঠিন শাস্তি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটু বিরতিতে যাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।